আল্লাহ রাব্বুল আলামিনের আরো নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। হলো এক নাম্বার পার্থক্য। দুই নাম্বার পার্থক্য দিয়ে তাকান বাবা, দুনিয়াতে যে যাকে যেভাবেই ভালোবাসুক, তার ভালোবাসার পাত্র পাত্রীকে তার মতো আরেকজনে ভালোবাসুক, এটা সে পছন্দ করে না। বুঝেননি বাবা? মনে করেন এই ভাইকে আমি ভালোবাসি, আমার বন্ধু, বুঝেন, বুঝানোর জন্য বলতেছে। দুনিয়াতে এমন বন্ধু আছে, বন্ধুরে ছাড়া বন্ধু চা পান করে না, আছে না নাই? বন্ধুরে ছাড়া বন্ধু বাজারে, বন্ধুরে ছাড়া বন্ধু মার্কেটিং করে না, বন্ধুরে ছাড়া বন্ধু পিকনিকে যায় না। এমন বন্ধু, তার মতো কাছের বন্ধু আর কেউ নাই। আর এই বন্ধুকে, যে বন্ধু আমার ছাড়া কোনোদিন চা পান করে না, আমিও তার ছাড়া চা পান করি না, অন্তরঙ্গ বন্ধু, এমন বন্ধুর সাথে আরো একজনে বন্ধুত্ব করুক, এটা দুনিয়ার মানুষ পছন্দ করে না। কথা কয় না কা? ভালোবাসার পাত্র পাত্রীকে আরেকজনে আমার মতো ভালোবাসুক, এটা আমি পছন্দ করি। আরো সহজে বুঝেন, আপনার বিবিকে আপনি যেভাবে ভালোবাসেন, আমার বিবিকে আমি যেভাবে ভালোবাসি, আমার মতো আমার বিবিকে আরেকজন পুরুষ ভালোবাসুক, আমরা কেউ সামুনি, কোনদিন সামুনা রে বাবা। এটা হলো দুনিয়ার মানুষের ভালোবাসা। তার ভালোবাসার পাত্র পাত্রীকে আরেকজনের তার মতো ভালোবাসুক, এটা কেউ পছন্দ করে না। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তার ব্যাপারে কি সিদ্ধান্ত খেয়াল করেন বাবা। পয়গম্বর হাদিসে বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে ফেরেশতা দিয়া আসমানে এলান করে দেয়, জমিনে এলান করে দেয়, ও আসমানবাসী, ও জমিনবাসী, তোমরা শুনিয়া লও, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ বলছে তোমরাও তাকে ভালোবাসতে। সুবহানাল্লাহ। বাবা, আমার ভালোবাসার ব্যক্তিকে অন্য কেউ ভালোবাসুক, এটা আমি চাবো না, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ চায় দুনিয়ার সবাইও যেন তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, সুম্মা ইউজাউ লাহুল কুবুলু ফিল আরদ, ফেরেশতার এলানের সাথে সাথে ওই দুনিয়ার মানুষটারে, ওই যাকে আল্লাহ ভালোবাসে তাকে দুনিয়ার সব মানুষ ভালোবাসে। কথা ঠিক কিনা? যেমন মাদ্রাসার বড় হুজুর আদিব শাহ হুজুর, হুজুরকে আপনারা চিনেননি? কথা কইেন, আপনারা কথা না বলে বুঝুন যে আর কথা বুঝেন নাই, তোমার সারি দিন দোয়া করি। আর যদি কথা কন তাহলে বুঝুন নাই আর কথা বুঝেন। হুজুরে চিনেননি আপনারা? হুজুরে আপনাকে ব্যাকেরে চিনেনি? সত্য করি কই চিনে? তা আপনাকে হুজুরে চিনুক আর না চিনুক, আপনারা হুজুরে ভালোবাসেননি? বাসেন না? হ্যাঁ, কিল্লে বাসেন জানেননি? ওই যে আল্লাহ এলান করে দিছে, এরে মুসলমান আমার বাবা, দেখুক আর না দেখুক তারে ভালোবাসে। মসজিদের ইমাম মানুষ ভালোবাসে না? আসে মানে ইকে চা খাবে বললে, একক তো ভাত খাবে বললে হাগল হয়ে যায়। হুজুর আইয়ের নাম গোয়ের দুগা ভাত খান না, হয় না গো। এত প্রায় সময় কথায় গান করি, নতুন চাইলের ভাত রানলেই তো আগে হুজুর করে দাওয়াত দিত। তাহলে মাগলে লোক কন্যা কামনেরা, মুরব্বীরা কন হলো আইন করতে দিত না, মুরব্বীরা কন্যা দিত না আগে। হ্যাঁ, নতুন চাইলে ভাত রানলে হুজুরের দাওয়াত দিত, হুজুর আইন আঙু ভাত দুগা ভাত খাইন খেললে, হুজুর কয় না আইতেন না। আইতেন না কিনলে কিসে আপনার কার এর সমস্যা? কার না এত কিছু খাওয়াইতেন না, সামান্য ডাইল ভাত দুয়া খাইন, মানে হেগুলো খাইতেন না। আচ্ছা আন্নে আতান দুই আইয়েন, কইতো না এনে কথা? আনারা মুরব্বীরা কথা কয় না, মিশে কথা কইরম, এই যে কইতো না হুজুর আতান দুই আইয়েন, হুজুর আচ্ছা চেষ্টা করুন। দুপুর বেলায় হুজুরে আইসে নিবেললে, হুজুর কই কি ও মুরব্বী কিনলে খাওয়া হয়েছেন? আর আমি নিবেললে খেলে দাবাত দিছি, মনে নাই? ও মনে কেমনে থাকবো, কত জায়গা যাই, কতজনে কত কথা কর। আচ্ছা চলেন, আপনি যখন ইচ্ছা করেন চলেন, দুগা খাই আয়। এন গেছে আর মাশাআল্লাহ দেখে যে মুরব্বী তো পাতলা মাছ নিজের পুকুরের বড় কল লাগা হুজুরের সামনে রান্ধি দিছে। খেয়াল করি দেশি মরকের রান, এরপর আর কাকুতুন মাছ লই, মনে করেন না ইলিশ মাছ, এরপরে মনে করেন না লাল শাক, এরপরে কই মাছ বাজি, কলর ডাল, গরুর গোস্ত, মোটামুটি টেবিল উড়াই দিছে। হুজুর তো দে মাশাআল্লাহ খুশি হচ্ছে। এখন হুজুর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে, খাইতে 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 পুরা টেবিল সাফ।
আর কিছু লাগবে না, কন না আর কিছু লাগতো না, খাইতে পারি না, হাইলে কোন গরু বুঝতো আর কলের ডেল দূরে আনে মুরব্বী আবার আনছে গুলো ফিস। এদিকে দেখেন আমার বাবা খায় কি শেষ করছে না, খায় যাবার সময় হুজুরের কাছে মাপ, স্যার হুজুর কষ্ট দিছি আপনারে, এমনি 500 টাকার একটা নোট হাতে লই হুজুরের সাথে মুসাফা করো, হুজুর কষ্ট দিছি আপনারে, মনে কষ্ট নিয়েন না। হুজুর কয় না অসুবিধা নাই, মাঝে মধ্যে ইচ্ছা কষ্ট দিয়ে, কোনো অসুবিধা নাই, আসবো কষ্ট। এদিকে দেখেন যদি হুজুরের ডেগুন না দিত আর হুজুর যদি আপনার কি কয় হুজুরের সাথে মুআমালা না করতো, হুজুর কি এর ছুরি ঢুকে দিত নি বেডিতে? কথা কয় না, দিত নাকি? দিত না তো। তাহলে টাকাগুলো দিছে কেন? দুশ্মনী করে না, মহাব্বত করে। এখন বলতে পারেন হুজুরের সাথে আমার প্রেম আছে, আমি হুজুরের পিছনে নামাজ পড়ি, কেরাত সুন্দর লাগে, ভালো লাগে জন্য দিলাম। দেখবেন কিছু মহিলা আছে 30 দিন 30 ঘর হুজুরের খানা যখন যায়, যখন বাড়ি দেখছে হুজুরের বাড়ি, আমগো ঘরের দিকে আইয়ে বেরিয়ে বেড়ারে কয় কন্ডেজর কয় তো নবুলার দোন যাইয়ে কয়েকটা মরক লই আইও কিনলে আজকে আমগো ঘর হুজুরের খানা। তো হুজুরের খানা আমগো ঘর হইলে কিছে মরগর লগে হুজুরের লগে সম্পর্ক কি? কয় যে আরে 30 দিনের একদিন হুজুরের খানা, হুজুর কি জেন্নে তেন্নে খাওন দন যায় নাকি, একটু ভালো করে দিতে হইব। কিয়া হুজুরি গেল বেডি গেল ফেমাস নাকি? কথা কয় না, আছে নাকি? এই তো তো হুজুর মতো ভালো করে ভালো ভালো খাওয়াইতেছে কেন? ওই সুম্মা ইউজাহু লাহুল কুবুলু ফিল আরদ, আল্লাহর এলান আছে দুনিয়ার সব মানুষের দিলের ভিতরে ইমাম সাহেবের মহাব্বত ঢুকে গেছে। এখন দেখলেও তারে ভালোবাসে, না দেখলেও তারে ভালোবাসে। এটা কার পক্ষ থেকে বাবা? তাহলে কি বুঝলাম? মানুষ মানুষের ভালোবাসা, আল্লাহর মানুষের ভালোবাসা পার্থক্য আছে না? না ও মুসলমান আমার বাবা, সময় আছে আর 5 মিনিট, খেয়াল করেন। এরে মুসলমান আমার বাবা, বলতে চাইছিলাম জিকির করব কার? আদেশ করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছে তোমরা বেশি বেশি জিকির করো। এখন বলতে পারেন হুজুর আমরা কেউ তো জিকির করি না, তো আল্লাহর কি কোনো ক্ষতি হবে নি? কয় না না, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কি বলে শুনেন বাবা। আল্লাহ পাক বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক তো কেউ আমার জিকির না করলেও কোনো অসুবিধা নাই। দুনিয়াতে আমি আল্লাহ যত সাই সৃষ্টি করেছি, এই দুনিয়াতে যত জিনিস সৃষ্টি করেছি, এই দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি, সব প্রাণীরা আমার জিকির করে। সব প্রাণী মালিকের জিকির করে, এটাকে কয়। আর জোরে বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় সব প্রাণী আমার জিকির করে। তার মানে গরু আল্লাহর জিকির করে, ছাগল আল্লাহর জিকির করে, এরে বাজান মরক হাঁস আল্লাহর জিকির করে, জঙ্গলার বাঘ আল্লাহর জিকির করে, গর্তের সাপ আল্লাহর জিকির করে। আল্লাহ কয় এমন কোন প্রাণী সৃষ্টি করি না যেটাই আমার জিকির করে না, বাকি পর্যন্ত আল্লাহর জিকির করে। খেয়াল করেন আমার বাবা, ও ময়না পাখি, বুলবুল পাখি, খেয়াল করেন বাজানেরা, তাকাইয়া দেখে গাছের আম পাকিয়া লাল হয়ে গেছে, পেঁপে পাকিয়া এভাবে লাল হয়ে গেছে, ঢুকাইয়া 2-1টা ঠোকর মারিয়া দৌড় মারে, পুরাটা খায় না। ভিতরে ঠোকর মারিয়া 2-3টা ঠোকর মারিয়া দৌড় মারে, পুরাটা খায় না। কেন খায় না? ও পাখি ডাক দিয়া কয় মালিক, তোমার সৃষ্টি আমের ভিতরে এত মিষ্টি, না জানি মালিক তোমার ভিতরে কত মিষ্টি। এই দুনিয়ার খাবো না, তুমি মাওলাকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেন বুলবুল কদিয়া না লাও, বুলবুল কদিয়া না লাও, পরওয়ানা কো জলনা, कम हमको दिया सबसे जो मुश्किल नजरा, कम हमको दिया सबसे जो मुश्किल नजरा।
বুলবুল কান্না করে, মালিক আমি তোমার এই মজাদার খানা খাবো না, তোমারে ছাড়বো না। ও কবি বলে, চেরাগ জ্বালাইলে, হারিকেন জ্বালাইলে আগে কিছু হোর্ডিং উড়িয়া উড়িয়া আগুনের ভিতরে পড়তো, কথা কন্যা বাবা। ওই হোর্ডিং মানে দিয়েছো জ্বালা, কবি বলে বুলবুলকে দিয়েছো কান্না, হোর্ডিংকে দিয়েছো জ্বালা, আমার দিছো পেরেশানি গো মাওলা। আমি তোমার পেরেশানিতে শেষ, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমার দুনিয়ার কিছু ভালো লাগে না। তার মানে স্পষ্ট বোঝা গেল, দুনিয়ার মানুষ জিকির করুক আর না করুক, আল্লাহর সৃষ্টি অন্যান্য মাখলুকাতরা আল্লাহর জিকির করে। কবি বলেন শুধু তাই নয়, যত বেশি হয় মানুষের আওয়াজ কমিয়া যায়, দুনিয়ার আওয়াজ কমিয়া যায়, তখন দেখবেন ঘরের ভিতরে দেওয়াল ঘড়ি লাগাইছেন। এই দেওয়াল ঘড়ি দিনের বেলায় যে টুনটুন করিয়া আওয়াজ দেয়, রাত্রিবেলা আওয়াজ আর একটু বাড়িয়া যায়, কারণ দুনিয়ার শব্দ বন্ধ, দুনিয়ার আওয়াজ বন্ধ, এই জন্য টুনটুনের আওয়াজ আরো বাড়িয়া যায়। কবি ডাক দিয়া কয়, রাত্রিবেলায় তোমরা কানে শুনতেছো গরু টন 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 করে আওয়াজ দেয়, শোনেন গরি টন টন করে, গরি আল্লাহ আল্লাহ বলে জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেন, যারা সাহার দম বকুয়াদ আল্লাহ টুন 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 বজয় সা কিন্তু টু ইদর মানা বগুয়াদ আল্লাহ। যদি এই সব প্রাণী আমার মালিকের জিকির করে, এবার বলেন না আমাদের কেউ মালিকের জিকির করার দরকার আছে না? ওরে মুসলমান আমার বাবা, এই জন্য আমার তাহলে তোমরা কি পাইবে, আমি তোমাদেরকে কি দিব? আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি। এই আয়াতের ব্যাখ্যায় জুলফিকার আহমদ নকশবন্দি অনেকগুলো ব্যাখ্যা করেছেন, আয়াতের ব্যাখ্যা অনেকগুলো করেছেন। আমি 2-3টা করে দোয়া করে দিব, খেয়াল করেন, আমার সময় কম, এই জন্য লম্বা সূরা আলোচনা করেন, খেয়াল খেয়াল করেন। আল্লাহ কয়, ফাযকুরুনি, যদি তোমরা আমার স্মরণ করো, আযকুরকুম, আল্লাহ তোমার স্মরণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি, বান্দা তুমি যদি আমার স্মরণ করো বিছানায় ফরশে, ফরশ মানে বিছানা, বান্দা তুমি যদি আমার জিকির করো ফরশে বিছানায়, বান্দা তুমি আমার যদি জিকির করো ফরশে, আমি আল্লাহ তোমার জিকির ফরশে করি না, তুমি জিকির করো আমার ফরশে, আমি জিকির করি তোমার আরশে। ফাইন যাকারানি ফি নাফসি, যদি তোমরা মনে মনে আমার জিকির করো, তা আমিও তোমার কুদরতি মনে মনে জিকির করি। আর যদি তুমি কিছু মানুষকে মিলাইয়া আমার সামনে তাদের সামনে আমার জিকির করো, তো এই মানুষ থেকে আরো দামি দামি কোটি কোটি গুণ দামি, বেশি দামি, বেশি মজলিস, বেশি দামের মজলিস ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ তোমার নামের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করার জন্য হুকুম দিয়েছেন। 1 নাম্বার ব্যাখ্যা গেল, আমরা জিকির করলে আল্লাহ আমগো জিকির করে। 2 নাম্বার ব্যাখ্যা, ফাযকুরুনি, বান্দা তুমি যদি বিপদে পড়িয়া আমি মাওলারে ডাকয় দিই, দেখেন বাবারা, বান্দা তুমি যদি বিপদে পড়িয়া আমি মাওলাকে ডাকো, আযকুরুকুম, আমি মাওলা তোমার বিপদ থেকে বাঁচায় দিব। বলে কেমনে, প্রমাণ আসেনি? অবশ্যই প্রমাণ আছে। আব্বা
আব্বা মূর্তি পূজা করে, সন্তান আল্লাহর গোলামি করে। আব্বার নাম আজর, সন্তানের নাম ইব্রাহিম। খেয়াল করেন আমার বাবা, কই ইব্রাহিম, যাও যাও মূর্তি পূজা করো। সন্তানকে আমার দ্বারাই সম্ভব না, আমি মূর্তি পূজা করতে পারবো না, তাহলে তোমাকেই তো শাস্তি পাওয়া লাগবে। লম্বা ঘটনা, আমি সেদিকে গেলাম না। খেয়াল করেন আমার দিয়া নিয়ে গেল নমরুদের কাছে, ডাকাইতের কাছে। নমরুদ যা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আমাকে তুমি খোদা কি মানো? কয় না না, তোমার আমি খোদা মানি না। কয় কেন মানো না? আমি এমন মালিকের খোদা মানি যে মানুষকে মারতেও পারে, জীবনও দিতে পারে। নমরুদ কয় এটা নিয়ে, এটা তো আমার দ্বারাই সম্ভব, এটা কোনো ব্যাপার না। কয়েদখানা থেকে, জেলখানা থেকে দুইজন কয়েদিকে আনিয়া একটারে মেরে ফেললো। দেখো আমিও মারতে পারি। আরেকটারে ছেড়ে দিল। দেখো আমিও তারে বাঁচাইতে পারি। না না স্যার, এই মরণ নয়। তাহলে কি? আমি এমন মালিকের গোলামি করি যে মালিককে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিমে ডুবায়। ও নমরুদ, তুমি যদি খোদা হয়ে থাকো, আগামীকালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবাইবা। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ কা আমি তো নয়, আমার 14 গোষ্ঠীও কোনোদিন পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যতদিন পারবা না ততদিন তোমার খোদাও মানতে পারবো না। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা এবার বিপদের দিকে টানতে আসে। ইব্রাহিম আবার আগুনের ভিতরে ফালানোর জন্য আগুনের কুণ্ডলী প্রস্তুত করো। আগুনের কুণ্ডলী প্রস্তুত করলেন। কতদিনে কেমনে লম্বা কথা, আমি সেদিকে গেলাম না। এরে বাজান এবার আগুনের ভিতরে ফালাই দিল। খেয়াল করেন আমার বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়া, যে মালিকের জিকির করত, আগুনের ভিতরে পড়িয়াও সেই মালিকের জিকির করে। আজকে তো আমরা একটা বিপদের ভিতরে পড়িয়া গেলে অনেকে এমন কথাও বলে ফেলে, আল্লাহ শুধু আমগরে দেখছে আর কাউরে বুঝে বিপদ দিতে দেখে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়িয়াও নাউজুবিল্লাহ আল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। এ যেমন মালিকের জিকির করত, এখনো মালিকের জিকির শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আগুনের ভিতরে কি ইব্রাহিমকে জিগাও কি লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম তো জিকির